আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা শুরু করেছি কোরআন বোঝার প্রাথমিক জ্ঞান উলুমুল কোরআনের নিয়মিত সেশন। আজকের সেশনে আমরা আলোচনা করার চেষ্টা করব পবিত্র কোরআনে এই কোরআনকে কি কি নামে অভিহিত করা হয়েছে, কি কি নামে ডাকা হয়েছে। খুব বেসিকটা আলোচনা করব যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়, এবং কেন করা হয়েছে এই বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই রমজানে যারা পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে চান বা আগেও চেষ্টা করেছেন বা নতুন করে শুরু করতে যাচ্ছেন, তো তাদের জন্য প্র্যাকটিক্যাল তাজবিদ সহ কোরআন শিক্ষার কোর্সটা আপনারা চাইলে করতে পারেন। আমাদের এই কোর্সটা খুবই প্র্যাকটিক্যাল, টোটাল কোরআন থেকে একটা ডিজাইন করা হয়েছে, এবং এই কোর্সের সাথে আপনারা কিছু মানুষ এখনো আমাদের এই তাজবিদ বইটা গিফট পাবেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তাজবিদ বই, বাংলা ভাষায় এটা ডেভেলপ করা হয়েছে আলহামদুলিল্লাহ, যার প্রতিটা লেসনের প্রতিটা শব্দই কোরআন থেকে নেওয়া। আমরা মূল আলোচনায় আসি। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে পবিত্র কোরআনে কোরআনকে কি নামে অভিহিত করা হয়েছে। আল্লামা আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন গ্রন্থে পবিত্র কোরআনের 55টি নাম উল্লেখ করেছেন। আবার অনেক স্কলারসরা পবিত্র কোরআনের 90টি নাম উল্লেখ করেছেন, কিন্তু অধিকাংশ স্কলারসরা বলেছেন যে পবিত্র কোরআনে কোরআনকে কোরআন হিসাবে অভিহিত করা হয়েছে মূলত 5টি নামে, বেসিক 5টি নামে। সেই 5টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই 55টি বা 90টি পরবর্তী অ্যাডভান্স কোন ক্লাসে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআনে কোরআনকে অভিহিত করা হয়েছে যেসব নামে, তার ভিতরে 1 নম্বর হলো আল কোরআন, যেটা আমরা সবাই জানি যে আল কোরআন, তাই না? এই কোরআন শব্দটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরা বা সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন এমন পথ প্রদর্শক যা সর্বাধিক সরল, মানে এত সহজ পথ প্রদর্শনকারী কিতাব এটা, যে এটার মতো সহজ সরল পথ প্রদর্শনকারী আর নাই। এটা হলো আল কোরআন, যেটা সূরা ইসরাতে আল্লাহ বলছেন যে এই কোরআন, এটা হলো একটা কোরআন। হ্যাঁ, এই নামটা আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলছেন। দেন আপনি যদি সূরা কফে যান, সূরা কফের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কফ আল কোরআনিল মাজিদ। কফ এবং শপথ এই সম্মানিত কোরআনের। এই কোরআনের মানে এই কোরআনের নাম হলো, একটা হলো আল কোরআন, যেটা আমরা 2টা আয়াত দ্বারা প্রমাণ। নাম্বার 2, এই কোরআনের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আল কিতাব। আল কিতাব মানে স্বাভাবিক বই, কিন্তু এই কিতাব দ্বারা এই কোরআনকে নির্দিষ্ট করা হয়েছে, মহাগ্রন্থ আল কোরআন এই কিতাব। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আল্লাহ বলছেন যে এই যে কিতাব অর্থাৎ এই কোরআন, এই কোরআনের আরেকটা নাম কিতাব, এই কিতাব আমি তোমাদের উপরে নাজিল করেছি যাতে রয়েছে অনেক নসিহা, অনেক উপদেশ, তবে কি তোমরা এটা গ্রহণ করবে না? সুতরাং কোন কিতাবকে বা কোন বইকে মানে পারফেক্ট করার জন্য এর ভিতরে কি থাকে? অনেক নসিহা থাকে, যেটা মানুষের উপকার দেয়। আল্লাহ বলছে এরকম অনেক নসিহা এবং উপদেশ আছে এই কোরআনে, তবে কি তোমরা এটা গ্রহণ করবে না? এটা আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে, যে এই কোরআনের আরেকটা নাম হলো আল কিতাব। এই পবিত্র কোরআনের 3য় নাম পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আল ফুরকান। আল ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যা যে স্পষ্ট করে দেয়, সেটা হলো আল ফুরকান। এই কোরআনের 3য় নাম হলো আল ফুরকান। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি আল্লাহ, যিনি তার বান্দার উপরে এই ফুরকান মানে কোরআন নাজিল করেছেন, যাতে করে তিনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন, সতর্ক করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এই ফুরকান অর্থাৎ কোরআনকে নাজিল করেছেন। এটা হলো ফুরকান, এটা হলো পবিত্র কোরআনের বেসিক 5টা নামের 3 নম্বর নাম। পবিত্র কোরআনের 4 নম্বর নাম হলো আয-যিকর। আয-যিকর মানে কি? মানে স্মরণ করা, তাই না? নরমালি স্মরণ করা, জিকির করা, কিন্তু এটাও পবিত্র কোরআনের অন্যতম একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি এই জিকর নাজিল করেছি, মানে এই কোরআন নাজিল করেছি, এবং এটা সংরক্ষণের দায়িত্ব আমার। আল্লাহ বলছে এই সংরক্ষণের দায়িত্বটাও কি? আমার। এটা হলো কোরআনের 4র্থ নাম আয-যিকর। পবিত্র কোরআনের 5 নাম্বার বা আজকে সেশনের সর্বশেষ যেটা আলোচনা করব, পবিত্র কোরআনের 5 নাম্বার নাম হলো আত-তানজিল। আত-তানজিল মানে কি? নাজিলকৃত, যেটা উপর থেকে নিচে আসমান থেকে জমিনে আসে, এটাকে নাজিল বা তানজিল বলা হয়। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আশ-শুআরার 92 এবং 93 আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন।
আল্লাহ বলছেন এই কোরআনটা হলো নাজিলকৃত মহান রব্বুল আলামিনের তরফ থেকে, যেটা নাজিল করেছে রুহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। তো দেখেন এই কোরআনের এইরকম সুন্দর সুন্দর নাম আর অসংখ্য রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই কোরআনের প্রাথমিক জ্ঞান সংক্রান্ত এই উলুমুল কোরআনের টপিকগুলো যদি আপনার জানার কিছু থাকে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।